সো হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আমি র্যাঙ্ক পুশিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম। আমার গেম প্লেগুলো ভালো লাগলে সবাই একটু লাইক বা সাপোর্ট করবেন। দেখেন গাইস, আমি কিভাবে এগুলা কিল করি। আমার সাথে কোনো এনিমি পারবে না। আমি গ্র্যান্ড মাস্টার উঠছি সোলো র্যাঙ্ক পুশিং করে। যারা যারা আমার মতো সোলো র্যাঙ্ক পুশিং করে উঠতে চান, আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ব্যবহার করুন। সো গাইস, দেখতে থাকেন খেলাগুলো। এই যে সামনে একটা এনিমি, ওটাকে মারবো। এটা তো হাইলাইট না, এটা এমনি একটা ছোট লং ভিডিও, কিন্তু এটা ছোট একটা ক্লিপ বানাইছি। এখন বুয়াটা একটু দেখাবো, তারপর আপনারা বুঝবেন যে কি করতে পারি। সো গাইস দেখেন, আমি একটু পরে যে প্লেনতে নামার পরে যে কাটমুট করে পিকেতে নামলাম। আমার মতো যারা যারা খেলতে চাও পিকেতে নামবা। আমার সামনে একটা এনিমি ছিল, আমি ভিডিওটারে প্রচুর ফাস্ট করে দিয়েছিলাম, তাই গেম প্লেটা দেখতে পারলেন না, সরি। সো মনে করেন আমি পিকেতে নেমা প্রথমে মরে যাওয়ার পর আমি একটু সেভে ল্যান্ডিং করে দেখতে পারতেছেন আমি একটু লুটমুট করি। এই যে আমি এখন একটু লুটমুট করে আমি লুটমুট করে এই ভিডিওটা কাট করে দিয়েছি, কারণ আপনাদের বোরিং ফিল হবে, তাই আমি ভিডিওটা কাট করছি। এর মধ্যে দেখি সামনে এনিমি, তো আমি মুভমেন্ট দেখাতে চলে যাই। এখানে এনিমিটারে ফুল একটা তাগড়া হেডশটে মারে, এর সাথে বডি শট মেরে ডাউন করে বা হেডশট মেরে নক করে দিই। সো দেখতেই থাকেন। এখানে আমি পরে কি করি, আমার তো গাড়ি নাই, তাই আমি হেঁটে আমি কয়েন কালেক্ট করছি। আমার মতো যে সবাই গাড়ি নিয়ে কয়েন কালেক্ট করবেন। কয়েন কালেক্ট করলে তাহলে মনে করেন 1000 কয়েন দিয়ে একটা আর্সেনাল কিনে টোটালি ফুল লুট থাকতে হবে। ফুল লুট থাকলে আপনারা সুন্দর মতো গেম প্লে দিতে পারবেন। আর গান স্কিন না থাকলেও চলবে। আমার আইডিতে তো গান স্কিন বেশি একটি নেই, MP5-এর ইভো গান নাই ধরতে গেলে নাই, কারণ আমি ইভো গান এইগুলা বাইর করি না। একটা ইভো গান আছে প্যারাফেলের, সেটাও মনে করেন 2 লেভেল, এটাতে কোনো কাম হয় না। তাই আমি নিজের গেম প্লে ইমপ্রুভ করার জন্য নিজের মতো খেলি। দেখেন আমি একটু সারভাইভ করে হলেও খেলতেছি। আর আমি এখানে টোকেন কালেক্ট করে এসে বললাম কিং শট নিতে। সামনে কি কিং শট আসেনি একটু দেখি কিং শট আসেনি। হ্যাঁ, কিং শট আছে এখানে, কিং শটটা নিয়ে নিলাম। সো গাইস দেখতেই থাকেন আপনারা, আর পাশে থাকেন। এই যে এখন যাব পিকের দিকে একটা হিটলিস্ট নাকি মারতে। হিটলিস্ট মারলে কি হবে, এনিমি দেখতে পারবো। এখানে মস্টার ট্রাকটা নিয়ে, আমার তো কিন্তু ভুলে গিয়েছি আমি গাড়ি ক্যারেক্টার নিতে, তাই মস্টার ট্রাকটা নিয়ে নিচ্ছি, কারণ এনিমি ড্যামেজ দিতে পারবে না আর ওই গাড়িতে সহজে মেরে দিবে। তাই আমি মস্টার ট্রাকটা চেঞ্জ করলাম। এখন আমি একটা হিটলিস্ট মারবো, হিটলিস্ট মেরে এনিমিটারে মারার চেষ্টা করব, দেখি কি হয়। এখন হিটলিস্ট মেরা এনিমিটার কাছে গেলাম, এনিমিটারে মারলাম। দাঁড়ান দেখেন এনিমিটারে কীভাবে মারি। ওপিওয়ালা ও ভাই, একটা হেডশট মেরে নক ক্লিয়ার করে দিলাম। সো গাইস দেখতেই পারতেছেন আমার তো ফুল লুট আছে, এনিমি আমাকে ড্যামেজই দিতে পারলো না। সামনে একটা এনিমি আছে, ওই এনিমিটারে আবার মারবো। আমি সামনে যেয়ে নেই, ওই এনিমিটারও মারবো, দেখতে থাকেন। আর আমার মতো যারা খেলবেন তারা গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন ইজিলি। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনেক কাজে দিবে। আমার মতো খেলবেন গাড়ি নিয়ে। প্রথমে পিকেতে না নামলেও চলবে, আমি তো পিকেতে নামি সবসময়। দেখতে পারতেছেন এই যে এনিমিটার ড্যামেজ দিলাম, কভারে গেছে গা। ভাই 2টা ড্যামেজ খাইছে, কভারে গেছে গা। এখন আমি ওই যে সুপার ইনহেলারটা মেরে সামনের দিকে যাব। গুলাল মারছে, পরে ওকে মেরে দিই। পুরা বট লবি পরে ভাই। এই যে সামনে আরেকটা এনিমি মনে হইতেছে, হ্যাঁ সামনে আরেকটা এনিমি, এটারও মারমু খারান। এই যে মরে না কেন, মরছে, এই তো সুন্দর। এবারকা ভুইয়ার পর্যায়ে লাস্টের দিক দিয়ে খেলাটা দেখবেন কিভাবে খেলি আমি, কারণ আপনারা অনেক সময় এই লাস্টের দিক দিয়ে ভুল করেন। লাস্টে সবসময় হোল্ড করে খেলবেন। আমি তো মনে করেন খেলাটা দেখেন, আমার হাইলাইট খেলাটা দেখছেনই তো কেমন। মনে করেন লাস্টের দিক দিয়ে সারভাইভ করে খেললে আপনার বইয়া হবে। তাই আমি বলতেছি, এই যে আমি ভাবছিলাম এটা এনিমি, এই যে উকংটা,
মনে মনে ভাবছি এটা এনিমি, অপে দেখি না এটা এনিমি না, আমি ডস খেয়ে গেছি। তাই আমি এখান থেকে আমি এখন বেন্ডিংয়ে যাব, বেন্ডিংয়ে যেয়ে 2টা চিপ কিনবো, চিপ কিনে MP5টা ম্যাক্স করব, তাহলে ড্যামেজ বেশি খাবে, এনিমি সহজে মরে যাবে। MP5 ম্যাক্স করা লাগে না, কাইরোস ক্যারেক্টার নিলে আর ম্যাক্সিম ক্যারেক্টার আর কে ক্যারেক্টার আর নাইরি ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো নিলে অনেক ভালো খেলতে পারবেন। তবু আমি এই ক্যারেক্টার বলবো না, আমি বলবো হলো মিশা ক্যারেক্টার সবার আগে। আপনি যা ক্যারেক্টার নিতে চান মিশা ক্যারেক্টার সবার আগে নেবেন, কারণ গ্র্যান্ডমাস্টার ওঠার জন্য মিশা ক্যারেক্টার খুবই কার্যকরী। এই ক্যারেক্টারটি অনেক সুন্দর, মানে এই ক্যারেক্টার দিয়ে আপনারা অনেক সহজে গ্র্যান্ডমাস্টার উঠতে পারবেন। আমি গ্র্যান্ডমাস্টার উঠছি, আর আপনারা যদি চান তাহলে আমার গিল্ডে আসতে পারবেন। আমার গিল্ড 3 লেভেলের গিল্ড, যারা যারা আসতে চান তাহলে আমাকে ইনবক্স দেন। এখন দেখেন আর মাত্র 3টা এনিমি আছে এখানে। সামনে একটা এনিমি আসতেছে গাড়ি নিয়ে, সামনে যে দেখেন আমার সামনে আসতেছে, আমি গাড়ি উঠে গেছি কারণ আমাকে ধাক্কা দিলে আমি শেষ। তাই ও আমাকে ধাক্কা দিতে আসতে বলছে, আসছে কেন, এই জন্য আমার রাগ উঠে গেছে, আমি ওকে মেরে দিয়েছি। মানে আমার ফার্স্ট ভিডিও তো গাইস, কিছু মনে করবেন না, আমি প্রথম ভয়েস ওভার করতেছি, তাই মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে, একটু ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না। তবে আস্তে আস্তে ভিডিওর সাথে আমার ভয়েসটা মিলে যাবে এবং সুন্দর করে ভয়েস দিতে পারবো। অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই, ড্যামেজ দিতেছে উপরেতে। ওকে হেডশট মারার চেষ্টা করতেছি, হেডশট লাগতেছে না, রিকয়েল খাচ্ছে। তাই মনে করেন গ্রেনেড মারবো এখন, গ্রেনেড দেখি গ্রেনেড দিয়ে ড্যামেজ খায়নি, গ্রেনেড দিয়ে ড্যামেজ খায় নাই ভাই। আমার মোবাইলের স্ক্রিনটা কি, আমি এনিমিটার দেখলামও না, আমি ভাবছি গুলার হেনে, এখন দেখি না ওই এনিমিটা বাম সাইডে গেছে, এখন গুলাল ভাঙতেছে আবার ড্যামেজ দিতেছে, কী করব। তারপর আমার হেল্প এমনি এমনি পূরণ হয়ে গেছে, তারপর ও নিচে নামছে, আমি হেডশট মারার চেষ্টা করছি, লাগে নাই। তারপর দেখেন আমি কি পরিমাণ সারভাইভ করি, আমার মতো খেলবেন তাহলেই হবে। আমি গ্রেনেড মেরে মেরে খেলি, দেখেন দেখেন কীভাবে খেলি আমি। এই যে এই সামনে এনিমিটা যাচ্ছে, আমি কিন্তু কিছু বলতেছি না, শুধু একটা ফ্লাশ ফ্রিশ মেরে দিলাম। তারপর দেখেন আমি কথা পরে বলবো।